ভবিষ্যতে কেউ আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হতে চাইলে তা প্রতিহত করবে এনসিপি। ৬ মাসের পরীক্ষাতেই সরকার অকৃতকার্য হয়েছে বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা। এ সময় বিএনপির কড়া সমালোচনা করেন তারা। এদিকে হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলার আবেদন করেছে ছাত্রদল। সিলেট প্রতিনিধির তথ্য ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। শুক্রবার বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। পরে পথসভায় বিএনপির বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তোলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব তারেক রহমান দিতে পারবেন না এবং ৬ মাসের পরীক্ষাতেই তিনি অকৃতকার্য হয়েছেন। যেই দল ১৭ বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। আর দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ভবিষ্যতে কেউ আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হতে চাইলে তা প্রতিহত করবে এনসিপি। কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে পৃথিবীতে আর কোনো কিছু নাই। আছে বাংলাদেশের কোন দলগুলোর টাইম আছে আমাদের। এদিকে কর্মসূচি ঘিরে কোম্পানিগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করেন এনসিপির নেতৃবৃন্দ। এ সময় ব্রেইনলেস আওয়ামী লীগের মতো বিএনপিও জনগণের গলা চেপে ধরতে চাচ্ছে বলে মন্তব্য করেন তারা। তারেক রহমান এবং বিএনপির মান সম্মানের ছিনতাই হয়েছে, কিন্তু ছিনতাইটা তারা করেছে, তাদের কাজের মধ্য দিয়ে ছিনতাই করেছে। এদিকে হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ ৫০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলার আবেদন করেছে ছাত্রদল। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।